স্থির তড়িৎ অধ্যায় আমরা একটা সিকিউ দেখি, যেখানে বলা আছে পি ও কিউ একই উপাদান দ্বারা গঠিত সমান ব্যাসার্ধের গোলক। তার মানে এখানে দুইটা গোলক রাখা আছে যাদের ব্যাসার্ধ দেওয়া আছে সমান, যেখানে কে এর মানটা আমাদের দেওয়া আছে 9 × 10⁹, তাই তো। তো পি এর চার্জ দেওয়া আছে, কিউ এরও চার্জ দেওয়া আছে। আবার পি থেকে কিউ এর যে মধ্যবর্তী দূরত্ব সেন্টার টু সেন্টার, এই দূরত্ব অবশ্যই হতে হবে সেন্টার থেকে সেন্টার। তো সেন্টার থেকে সেন্টার দূরত্বই দেওয়া আছে 1 মিটার। আমাকে বলছে গ নম্বরে চার্জ দেওয়ার মধ্যবর্তী ক্রিয়ারত বল বের করো। তাহলে বলের সূত্র কি? এফ সমান সমান কে কিউ1 কিউ2 ভাগ আর স্কয়ার। আমরা সবাই পারি এটা, তাই না? এটা আমরা সবাই পারি যে কি করে আমাদের মধ্যকার বল বের করতে হয়। সব মানগুলো আমার দেওয়া আছে, কত নিউটন বল আমাদের হয়ে গেল। এবার ঘতে আসি। ঘ নম্বরে কি বলছে? চার্জদ্বয় স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে চার্জদ্বয়ের সংযোগ রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে। তাহলে যখন আমরা চার্জদ্বয়কে স্পর্শ করাইনি, যখন চার্জদ্বয় যেমন ছিল সেরকমই যখন রাখবো, তখন নিরপেক্ষ বিন্দু কোথায় সেটা আগে আমরা কি করব? বের করব। তাহলে এটা ছিল আমার পি, এটা ছিল কিউ গোলক, এদের মধ্যবর্তী দূরত্ব ছিল 1 মিটার, তাই না? তো আমি কি করব? আমি এখন ধরলাম যে কোথায় নিরপেক্ষ বিন্দু হবে সেটা আমি এখন বের করব। তাহলে এখানে আছে +70 কুলম্ব, এখানে আছে -30 কুলম্ব। তাহলে নিরপেক্ষ বিন্দু কোথায় হবে? যেটা মাইনাস তারপরে, তাই না? তাহলে এখান থেকে এইটুকু আমি ধরলাম যে সি বিন্দুতে এক্স দূরত্ব অতিক্রম করে এইখানে নিরপেক্ষ বিন্দুটা আমার হবে। তাহলে শর্ত মতে জানো কি করে করতে হয়? E1 = Q2, তাই না? প্রাবল্য কি হবে? দুটোর সমান হবে। তাহলে E1 এর মান কত? কে কিউ1 ভাগ কি। এইটার জন্য আমি সি বিন্দুতে প্রাবল্য বের করব। তাহলে এখান থেকে এইটুক দূরত্ব কত আছে? এইটুক কাছে 1 আর এইটুক ধরছি আমরা x। তাহলে মোট দূরত্ব কত? 1 + x তার কি হোল স্কয়ার সমান E2 কত হবে? কে কিউ2 ভাগ হচ্ছে আর স্কয়ার। তাহলে এইটার জন্য এই পর্যন্ত দূরত্ব কত? x, তো এখানে হবে x স্কয়ার। কে কেটে যায়। এখন এই যদি আমি মান বসাই, কিউ1 এর মান আমরা জানি 70, কিউ2 এর মান যদি 30, এখানে -30 দেওয়ার দরকার নাই। যখন দূরত্ব বের করব তখন সব সময় আমরা প্লাস দিয়েই করব মানটা। তো কিউ2 এর মান কত? 30। দেন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি x এর মান বের করতে পারবো, তাই তো। এইটা হচ্ছে চার্জদ্বয়কে স্পর্শ করানোর পূর্বে। চার্জদ্বয়কে কিন্তু আমরা স্পর্শ করাই। এখন আসো, চার্জদ্বয়কে যদি আমরা কি করি? স্পর্শ করাই, অর্থাৎ দুটোকে ধরে পরস্পর কাছাকাছি এনে আমরা স্পর্শ করাই দিলাম। তাহলে স্পর্শ করালে কি হবে? এই চার্জের আদান প্রদান হবে, ওরটাও নিবে ওরটাও নিবে, তাই না? তাহলে মোট চার্জ কত হয়ে যায়? যদি স্পর্শ করাই মোট চার্জ কত হয়ে যায়? কিউ সমান হয় Q1 + Q2। তো Q1 এর মান দেওয়া আছে +70, Q2 এর মান দেওয়া আছে -30, যোগ বিয়োগ করলে হয় +40 কুলম্ব, তাই তো। তাহলে মোট চার্জ আমরা বের করলাম স্পর্শ করানোর পরে। এখন দেখো এইখানে দেওয়া আছে এই যে গোলক দুটি ইউজ করা হয়েছে সেই গোলক দ্বয়ের ব্যাসার্ধ হচ্ছে সমান, ব্যাসার্ধ সমান। তাহলে ব্যাসার্ধ যদি সমান থাকে তাদের চার্জ ধারণ ক্ষমতাও কি থাকবে? সমান থাকবে। তাহলে এখন যদি সমান থাকে, মোট চার্জ তো আমরা পাইলাম 40 দুটোর জন্য। তাহলে একটার জন্য কত হবে? 2 দ্বারা কি করব? ভাগ করে দিব। তাহলে কত আসে? +20 কুলম্ব। এটাই কি প্রতিটা গোলকের চার্জ, পি গোলকের চার্জও +20, কিউ গোলকের চার্জও কি +20। তাহলে আমরা কি করব? আবার আমরা কি করব? চিত্রটা আঁকবো। একে এখানে আমরা কি কত বসাইলাম? +20 বসাইছি, এখানে বসাইছি +20। তাহলে এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে। তো আমরা জানি কি যে দুটো যদি প্লাস থাকে অবশ্যই নিরপেক্ষ বিন্দু কোথায় হয়? মাঝে হয়। তা ধরলাম আমি সেটা প্রথম গোলক থেকে কত দূরে থাকবে? x দূরে থাকবে। তাহলে এখান থেকে এটুকু যদি x হয়, এখান থেকে এটুকু কত হবে? মোট ছিল 1, তাহলে এখান থেকে এটুকু হবে 1 - x। এখন আমরা কি করলাম? আবার আমরা E1 = কি E2 বসাইলাম। দেন আমি কে কিউ 1 ভাগ হচ্ছে x এর স্কয়ার দিলাম সমান কে কিউ 2 ভাগ হচ্ছে 1 - x এর স্কয়ার দিলাম। তো এখন দেখো সব কিছুই তো আমার দেওয়া আছে মান। এখন এখান থেকে আমরা x এর মানটা সহজে কি বের করতে পারবো। এই হচ্ছে আমাদের চার্জদ্বয়কে স্পর্শ করানোর পূর্বে বা পরে নিরপেক্ষ বিন্দু বের করার সিস্টেম, যদি আমার ব্যাসার্ধ কি থাকে? সমান থাকে। এবার আসো, যদি আগের বার দেখলাম যে যদি আমার ব্যাসার্ধ সমান থাকে তাহলে আমি নিরপেক্ষ বিন্দু কিভাবে বের করব। এখন আসো, যদি আমার ব্যাসার্ধ কি থাকে? ডিফারেন্ট থাকে। যেমন এইটার ব্যাসার্ধ কত দেওয়া আছে? এ গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার, বি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাই না? তাহলে ব্যাসার্ধ কি আছে? ডিফারেন্ট আছে। তাহলে নিশ্চয়ই এখন আর 2 দ্বারা ভাগ করে আমাদের অর্ধেক চার্জ দুটোর ভিতরে ভাগ করে দেওয়া যাবে না, তাই না?
আমাকে প্রশ্নে বলছে এ ও বি গোলকদ্বয় স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিলে এদের কি মধ্যাকার বলের কি পরিবর্তন হবে। তাহলে কি বের করতে বলছে, মধ্যাকার বল বের করতে বলছে। তাহলে বলের সূত্র আমরা কি জানি, কে Q1 Q2 ভাগ আর স্কয়ার। দেখো তো সব মানগুলো দেওয়া আছে না, Q1 এর মান দেওয়া আছে -10, Q2 এর মান দেওয়া আছে 31, আবার কে এর মান আমরা জানি, আর আর এর মান কত দেওয়া আছে, আর এর মান কিন্তু 4 না, আর এর মান কত আমি বলছিলাম কিন্তু সেন্টার থেকে সেন্টার দূরত্ব নিতে হবে। তাহলে আর সমান সমান কত হবে এখানে 4 প্লাস ওদের ব্যাসার্ধ কত, এইখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে দেওয়া আছে 3, তাহলে এখান থেকে এইটুকু 3 আর ওর আছে 4, তাহলে কত হবে 3 প্লাস 4 মানে 7, কিন্তু ওটা তো আছে সেন্টিমিটার এককে, আমার তো নিতে হবে মিটার এককে। তাহলে 7 ভাগ কত 100, এটা করলে কত আসে 4.07 মিটার। তাহলে এইটা হচ্ছে আমার আর এর মান। এখানে যদি বসাই আমি প্রথম ক্ষেত্রে যখন আমি স্পর্শ করাইনি তখন আমার মধ্যকার বল আমি বের করতে পারবো এভাবে। এবার আসো, যদি আমি কি করি চার্জ দ্বয়কে স্পর্শ করাই, তাহলে স্পর্শ করলে যেন কি হয় মোট চার্জ অ্যাটাচড হয়ে যায়, একসাথে হয়ে যায়। তাহলে মোট চার্জ কত Q1 প্লাস কি Q2, তাহলে -10 প্লাস 31 করলে কত আসে প্লাস 21 কুলম্ব। এখন কি আমরা 2 দ্বারা ভাগ করব? অবশ্যই না, কারণ এখন কিন্তু গোলকের ব্যাসার্ধ কি নাই, সমান নাই, এখন কি আছে ডিফারেন্ট আছে। যদি ডিফারেন্ট থাকে তাদের চার্জ ধারণ ক্ষমতাও কি থাকবে, ডিফারেন্ট থাকবে, তাই না? তাহলে আমার নতুন যে চার্জটা সেটা ধরলাম যে প্রথম গোলকের চার্জ হচ্ছে Q1 প্রাইম, এটা কত হবে কি করে বলবো, শর্টকাটে শিখো যে এই 21-এর সাথে কি করব, আমাদের যে মোট চার্জ আসছে তার সাথে ওই প্রথম গোলকের যে ব্যাসার্ধ 0.03 ছিল 3 সেন্টিমিটার, তাকে মিটারে করলে 0.03 হয়, ভাগ মোট ব্যাসার্ধ কত ওর 3 ওর 4 7, ওটাকে ভাগ করলে 100 দ্বারা ভাগ করলে আসে 0.07, এটা করলে আসে +9 কুলম্ব। তাহলে আমি এভাবে আমরা কি করব প্রত্যেক গোলকের চার্জ বের করব। তাহলে Q2 কত হবে, Q2 হবে 21 গুণ 0.04 ভাগ হচ্ছে 0.07, এটা করলে আসে +12 কুলম্ব। তাহলে Q1 পাইছি, Q2 পাইছি, এখন আমি কি মধ্যবর্তী বল বের করতে পারবো, কে Q1 প্রাইম Q2 প্রাইম বাকি আর স্কয়ার, সব মানগুলোই কি আমি জানি, তাহলে আমার F ড্যাশ বের হয়ে যাবে। তাহলে আগে আমার F পাইছি কত, এখন আমি F পাইছি কত, এখন যদি আমি বিয়োগ করে দিই বলের কি পরিবর্তন হয়েছে বের করা যাবে নিশ্চয়ই, তাই না?